দেখেছো তো বন্ধুরা, এই না হলে সুতপাদি। দেখতে পেরেছো তো, সুতপাদি একটা ঘা অন্যদের 100টা ঘায়ের সমান। বুঝতে পেরেছো? আমিও তো ভাবছি এই ঘটনাটার মানে কি। হ্যাঁ, অবশেষে সেটা মিললো এবং তোমাদের সামনে আমি তুলে ধরবো। তো প্রথমেই বলি, সাব্বাস সুতপাদি, সত্যিই তাই। এই না হলে আমাদের সুতপাদি, এটা আমরা ভাবতেই পারি না। আমিও মেলাতে পারছিলাম না অনেকগুলো অ্যানালাইসিস, অনেকগুলো নিজস্ব ওপিনিয়ন, অনেক কিছুকে এক জায়গায় করে মিলিয়ে আমি ভিউয়ার্সদের সামনে প্রেজেন্ট করার চেষ্টা করছিলাম। কিন্তু ফাইনালি আজকে তুমি সবটা মিলিয়ে দিলে। সত্যিই তাই, তুমি সবটা মিলিয়ে দিলে। ওই যে বলেছিলাম ভিউয়ার্সদেরকে একটু ওয়েট করো, সবটা এখানে, সবটা এখানে, সমস্ত প্রশ্নের উত্তর এখানেই পাওয়া যাবে। এখনও যেটুকু প্রশ্নের উত্তর তোমরা পাওনি সেইটুকু উত্তরের জন্য একটু ওয়েট করো। খুব বেশি সময় কিন্তু নিচ্ছে না, খুব বেশি সময় কিন্তু লাগছে না। আবার সব সেট আপ হয়ে গেছে তুহিনদার সঙ্গে, সমস্তটা প্যাচ আপ হয়ে গেছে। সবটা নিয়ে আমার ভিডিও, সবটা তোমাদেরকে বলবো। তুহিনদা সুতপাদির ওপরে কতটা টর্চার করেছে, তুহিনদার এগেনস্টে কিছু কথা বলা হয়েছে। যে সংসার করে সেই সংসারের ভেতরে থেকে একমাত্র সেই বোঝে। আমরা যখনই ক্রিয়েটাররা যখনই কোনো কিছু 20-25 মিনিটের জন্য তোমাদের সামনে প্রেজেন্ট করি, সেটা কিন্তু তোমরা ধরে নেবে না 24 ঘন্টা বা বাস্তবিক লাইভ। কারণ ক্রিয়েটাররা ম্যাক্সিমামটাই, সেটা ব্লগার হোক বা অন্য কোনো ক্রিয়েটার হোক, ম্যাক্সিমামটাই যারা ফ্যামিলিটা তুলে ধরে এখানে ভিডিওতে নিয়ে আসে, তারা কিন্তু ম্যাক্সিমামটাই ক্রিয়েট করে এখানে নিয়ে আসে। রিল আর রিয়েল এটাকেই বলে। সুতরাং আমরা কিন্তু সেই রিলটাকে রিয়েল ভাবি। তো সব ক্ষেত্রে কিন্তু সেটা নয়। আজকে আমি দেখতে পাচ্ছি 5 মিনিটের জন্য একটা মানুষ ভীষণ ভালো, খুব সাপোর্টিভ, খুব বন্ডিং তার সঙ্গে। তার মানে এই নয় যে অ্যাকচুয়ালি প্র্যাকটিক্যালি তার সঙ্গে সে তার ক্যারেক্টারটা এরকম, সে যেভাবে ভদ্রভাবে এখানে কথা বলছে সবটাই সেরকম। ঠিক সেটা নাও হতে পারে। আবার উল্টো দিকে এটাও হতে পারে, যাকে যতটুকু দেখছি তার থেকেও সে অনেক বেশি অনেস্ট, অনেক বেশি ভদ্র হতেই পারে। তবে যেটাই হোক না কেন, প্রত্যেকটা মানুষের মতামত স্পেসিফিক, প্রত্যেকটা মানুষ ইন্ডিভিজুয়াল। তোমার সঙ্গে আমার মত মিলবে না, আমার সঙ্গে তোমার মত মিলবে না, ঠিক তেমনি কারোর সঙ্গে কারোটাই মেলে না। আমরা চেষ্টা করি তোমার মতটাকে গুরুত্ব দেওয়ার, তুমি চেষ্টা করো আমার মতটাকে গুরুত্ব দাও। তবেই তো একটা সংসার, তবেই একটা পরিবার, তবেই একটা ছাদ তৈরি হয়, তাই না? আর সেই ছাদের নিচে এতগুলো মানুষ থাকতে পারে। চলো বন্ধুরা, ভিডিও শুরু করবো। তার আগে একটু ইন্ট্রো দিয়ে নিই। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ্তি লাইফস্টাইল। বন্ধুরা আমার সাথে থেকে পাশে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। আজকের ওয়েদারটা ভীষণ ভালো। সকাল থেকেই খুব বৃষ্টি হয়েছে আমাদের এখানে, বলবো না। সকালবেলা খুব অন্ধকার হয়ে এসেছিলো, আধ ঘন্টার মতো মোটামুটি বৃষ্টি হচ্ছে। তারপর থেকে মোটামুটি ওই ঝিরি, কিন্তু রোদ একটু ওঠে না। এখন বৃষ্টি আবার একটু নেমেছে। যাই হোক, আমি ঘুমিয়ে পড়েছিলাম দুপুরবেলা, যার জন্য ভিডিও করতে পারিনি। চলো এত কিছু না বলে মোরাল অফ দ্য স্টোরিতে যাওয়া যাক। আজকে সুতপাদি একটা ভিডিও দিল, আর্জেন্ট ভিডিও বলে, এবং সেখানে বললে আমি কি মহাকালের ভিডিওটা পোস্ট করবো, তোমরা বলার পরে এডিট হবে। আমি যদি তারপরে একটা ভিডিও দিয়েছি, মারু ম্যান্ডি আর সুতপাদি রিলেট করে একটা ভিডিও কিন্তু আমি দিয়েছি। যাই হোক, গেল তো। তারপরে সেই ভিডিওটা আসলো, সেই ভিডিওটা দেখলাম। তারপরে সুতপাদি আরেকটা ভিডিও দিল, সেটাও দেখে আসলাম। তার যে দেখো, মাতৃত্ব একটা মেয়ের কাছে সব থেকে বেশি বলতে পারো মানে প্রাপ্তির জায়গা। আমরা তো মেয়েরা, আমরা বুঝি। যত কিছুই আমরা লাইফে করি না কেন, যত অ্যাচিভমেন্টই থাকুক না কেন, আমাদের কিন্তু বিয়ে করতে হবে আর সন্তান একটা আমাদের প্রয়োজন। বিয়েটা মানে এই নয় যে বিয়ে মানে দুটো ছেলে মেয়ে একসঙ্গে থাকবো একসঙ্গে, সেটা তো আছে ডেফিনেটলি, কিন্তু আমাদের ফিউচার, আমাদের সমস্তটুকু জুড়েই হচ্ছে আমাদের সন্তান। তাই এই মাতৃত্বের জায়গা ধরে আমি সুতপাদিকে কোনো কিছু বলতে পারবো না, কারণ যারটা সে বোঝে। আজকে ওর কষ্টটা ও বুঝবে। যত কিছুই আমি বলার চেষ্টা করি, বোঝার চেষ্টা করি, ফিল করার চেষ্টা করি, পসিবল নয়। কারণ ও যেটা ফেস করে এসেছে, ও যেটা সাফার করছে, সেই জায়গায় আমি নেই। তাই আমি ফিল করার চেষ্টা করলেও কখনোই ওর মতো করে আমি ভাবতে পারবো না, বুঝতে পারবো না, সেটা কেউ পারবে না। যারটা একমাত্র সেই বুঝবে। তো সেই জায়গাটা আমি কিছু বলবো না। এটা সত্যি ওর একটা অনেক বড় অপূর্ণের জায়গা। সত্যি এটা কোনো কিছুর বিনিময়ে পূর্ণ হবে না। তাই আমি ওইটাকে সাইড করেই রাখছি। আর এইটা আমরা কিন্তু অল ওভার সোশ্যাল মিডিয়ার মোটামুটি সবাই জানি যে ওর সব থেকে কমজোরি জায়গা কোনটা, ওর একাকিত্ব কোনটা, ওর সব থেকে মাইনাস পয়েন্ট, দুর্বলতা যদি বলতে চাও, সেটাই হচ্ছে ওর এই জিনিসটা। বাকিটা আর কোনো কিছু তো কিন্তু দুর্বল নয়, ও যেন ফাইটার নেই, তাই না? সেটা আমরা দেখেছি, ওর কন্ট্রোভার্সি দেখে আমরা কিন্তু বুঝতে পেরেছি। যাই হোক, আলটিমেটলি আজকে মোরাল অফ দ্য স্টোরি কী দাঁড়ালো, তোমরা কেউ বুঝতে পেরেছো মোরাল অফ দ্য স্টোরিটা কী দাঁড়ালো? কালকে একটা আউটবাস্ট হলো সুতপাদির চ্যানেল থেকে, এবং সেখানে বলা হলো 12 বছর সংসার জীবনে তার উপর অনেক টর্চার হয়েছে। যদিও এই মুহূর্তে ভুলটা তার, কিন্তু সেই ভুলটা তার ফ্যামিলি পার্সনরা মানতে চাইছে না, সেটা ও বললো। আবার উল্টো দিকে ও নিজের মুখেই বললো একই ভিডিওতে যে অনেক এফার্ট দিয়েছে সবাই মিলে, হাজবেন্ড প্রচুর এফার্ট দিয়েছে, ও এফার্ট দিয়েছে, যার কারণে দার্জিলিং ট্রিপ, যাতে রিলেশনটা কন্টিনিউ হয়। তারপরে রিলেশন কন্টিনিউ হলো না।
এফার্ট দেওয়া, তার মানে আমি চাই আমি সেগুলো নিয়ে ভিডিও করে দিয়েছি, আমি আমার বক্তব্য বলে দিয়েছি। যাই হোক গেল, তারপরে আরেকটা ভিডিও আসলো যে আমি যদি এখানে থাকি তাহলে আমার একটা অন্যরকম কিছু হয়ে যাবে এবং অন্যরকম কিছু স্টেপ নেবো, আমি হয়তো মানে ভুলভাল কিছু সিদ্ধান্ত নিয়ে নেবো, আমার পক্ষে এই বাড়িটাতে থাকা সম্ভব নয়। মানে আমি যেই মানুষগুলোর সম্পর্কে বলছি, ধরো যেই মানুষগুলো আমার উপর এত অত্যাচার করছে, সেই মানুষগুলো তো সমস্ত দিক থেকে না, অত্যাচার সবসময় ফিজিক্যালি হয় সেটা বলবো না, মেন্টালি টর্চারের কথা, যার জন্য আমি আজকে আমার 12 বছরের সংসার ফেলে দিয়ে আমাকে বেরিয়ে যেতে আমি বাধ্য, আমার কাছে কোনো অপশন নেই। আর সেখানে তাদের বাড়ির থেকে এখনও বেরোয়নি, তার বাড়িতে বসে মানে ইনস্ট্যান্ট আমি তার বাড়িতে বসেই তাদের সম্পর্ক বলছি, সেগুলো তারা অ্যালাউ করছে, আমি কিন্তু বলে রেখেছিলাম। যাই হোক গেল, তারপরে আজকে ভিডিও আসলো, আজকে আসলো 3টে ভিডিও আসলো, এবং সেই ভিডিও আস্তে আস্তে মানে লাস্ট ভিডিওটা আসার আগে দেখলাম কালকের আউটবাস্টের ভিডিওটা ডিলেট মানে প্রাইভেট হয়ে গেছে। কেন? আরে ওটা থেকে এখনো ডলারও ঢোকেনি, সুতরাং এখনও ঢোকেনি, 24 ঘন্টার আগে তো ঢুকে না ডলার, তার আগে প্রাইভেট করে দিয়েছো, মানে তার আগে প্রাইভেট হলে কি ডলারটা ঢুকবে আমার ঠিক জানা নেই, 24 ঘন্টার আগে তো রেভিনিউটা দেয় না, মানে ইয়ে হয় না রেভিনিউটা, তো সেই কারণেই বলছি। যাই হোক করে দিয়েছো, কিন্তু কেন করে দিলে? তোমার মতো মেয়ে যে কিনা কন্ট্রোভার্সি ওয়ার্ল্ডের কুইন, যার থেকে ভালো কন্ট্রোভার্সি আর কেউ করতে পারে না, তোমার কন্ট্রোভার্সি শোনার জন্য অজস্র ভিউয়ার্সরা অধীর আগ্রহে বসে থাকে, কখন তুমি তোমার লজিক দিয়ে কন্ট্রোভার্সিটা শুরু করবে, তোমার সেই লজিক শোনার জন্য, তোমার এই কথাগুলো, তোমার মেধা শোনার জন্য, সেখানে তুমি এরকম আউটবাস্ট করলে নিশ্চয়ই ভেবে চিনতে জেনে বুঝে করেছো, তারপরে ভিডিওটা মানে প্রাইভেট হয়ে গেল, মানে সেই ভিডিও 24 ঘন্টাও কাটানো গেল না, প্রাইভেট করে দিলে কিসের জন্য? কেন? কার প্রেশারে? যদি প্রেশারই থাকবে ভিডিওটা করলে কি করে? তার মানে কোনো প্রেশার ছিল না, আর ভিডিওটা যখন করলে ভিডিওটা করার এত কয়েক ঘন্টা তো প্রেশার আসলো না, এখন কেন ভিডিওটা প্রাইভেট করতে হলো? ধরা পড়ে গেছো কাদের কাছে? ভিউয়ার্সদের কাছে, ভিউয়ার্সদের জন্য ভিডিও ছিল। আজকে তুমি যে ভিডিওটা দিয়েছো, আজকে তুমি তোমার মাতৃত্ব নিয়ে যে ভিডিও দিয়েছো, আমি আগেই বলেছি মাতৃত্ব নিয়ে আমি কোনো কথা বলবো না, ওটা অবশ্যই তোমার সব থেকে বড় শূন্যতার জায়গা, তারপরেও আমি বলতে বাধ্য হচ্ছি এটা তুমি ক্লিকবেট খেলেছো ভিউয়ার্সদেরকে তোমার গ্রিপে রাখার জন্য, কারণ তুমি কালকে যে ভিডিওটা দিয়েছো সেই ভিডিওটা দিয়ে তুমি ভিউয়ার্সদেরকে তোমার মানে সেই মানে মোল্ড করতে পারিনি যেটা তুমি করতে চেয়েছিলে, যেটা তোমার এক্সপেকটেশন ছিল, কারণ তুমি শুরু করলে একটা জিনিস নিয়ে, সেই রাস্তা থেকে তুমি ট্র্যাক চেঞ্জ করে ফেললে। কেন? তোমার শুরুটা তাহলে এই ট্র্যাক দিয়েই হতো যে দেখো তোমরা প্রশ্ন করেছিলে আমি দিল্লিতে কেন গিয়ে, হ্যাঁ ওই সময় অনেক মানুষ অনেক রকম কথা বলেছিল যে তুমি এই করতে গেছো সেই করতে গেছো, মানুষ তো বলবেই, এরকম কথা তো মানুষ একা বলেনি, তুমি কম বলোনি, তুমিও মানুষকে নিয়ে তো কম কথা বলেনি একটা সময়। আজকে তুমি ভালো হলেও দেখো অতীত আছে বলে বর্তমান আছে বলে ভবিষ্যৎ, আজকে আমি যেটা করছি কালকে আমার সেটাকে ভোগ করতেই হবে, তাই না? তুমি এর থেকে অনেক বেশি বলেছো, তুমি আজকে বললে সীমাদি বলেছিল বড়শি দিয়ে টেনে নিয়ে চলে আসবে, তো ঠিক আছে সীমাদি বলেছে সবই ঠিক আছে, কিন্তু তুমি এর থেকেও খারাপ কিছু একটা সময় অন্যদেরকে নিয়ে বলেছে, অন্যের সন্তানকে নিয়ে কী বলেছে, আমরা এখানে সবাই সেটাও শুনেছি। হ্যাঁ হয়তো সব ক্ষেত্রে তুমি ভুল বলোনি, ঠিকই বলেছো, কিন্তু তোমার কথার যে মানে ভোকাল পাওয়ার ছিল, তোমার কথার যে মানে ল্যাঙ্গুয়েজটা ছিল সেটা বড্ড বাজেভাবে কাউকে অ্যাকিউজ করা ছিল। যাই হোক আজকে সেই জায়গায় দাঁড়িয়ে তুমি কিন্তু সেটার জন্য মানে এই কথাটা একবারও বলোনি যে আমি তার জন্য বলতে চাইছি যে তুমি ভুল করেছো, সীমাদিকা বা এক্সেট্রা যারা বলছে তাদেরকে তারা ভুল করেছে সেটা বলে, তুমি বলছো এটা কন্ট্রোভার্সি জোন, আমিও এরকম করে কন্ট্রোভার্সি, তুমি এটা ক্যাজুয়াল নিয়েছো, ঠিক আছে, তোমার প্রচণ্ড মনের জোর, মানসিক জোর প্রচণ্ড, সেটা আমরা জানি, সবই জানি, কিন্তু আজকের এই বিষয়টা কি হলো, মানে তোমার যে এই যে শূন্যতা, সেটা তো তুমি আমাদেরকে মানে শুরু থেকেই বলে রেখেছো, আমরা জানি। হ্যাঁ দিল্লির বিষয়টা জানি না যে তুমি অ্যাকচুয়ালি কী করতে গিয়েছিলে, তবে হ্যাঁ ট্রিটমেন্ট করতে গিয়েছিলে সেটাও কিন্তু মানুষ জানে যে তুমি কিছু একটা ট্রিটমেন্ট করতে গিয়েছিলে, এবার কিছু মানুষ তো থাকবেই যাদের কাজ ওই যে কন্ট্রোভার্সি যে বলা হলো না, সত্যি কথাই তো, কন্ট্রোভার্সি এমন একটা জিনিস, একটা পাতার সামনে রেখে দিলে সেটা নিয়েও আমরা 30-40 মিনিট ভিডিও করে দিতে পারি, এটা রিয়েলি কথা, এই কথাটা দীপ্তিদি বলেছে কিন্তু খুব ভালো বলেছে, এটা ঠিকই, প্রত্যেকটা শিরা উপশিরা ধরে আমরা কিন্তু এখানে এক্সপ্লেন করে দিতে পারবো, এটাই তো মানে এর জন্যই তো আমরা বসেছি কন্ট্রোভার্সির জন্য, নাহলে তো আমরা অন্য কোনো জোরে বসতে পারতাম, তাই না? আর এটা আমাদের থেকে সব থেকে ভালো তুমি জানো, তাই তো? তো সেইখানে দাঁড়িয়ে আজকে তুমি আউটবাস্ট করলে তোমার সাংসারিক কলহ নিয়ে, দাম্পত্য কলহ বলাটাও ভুল, তোমাদের মধ্যে এমন কোনো কিছু ঘটেছে যার জন্য তোমাকে আইনি পদক্ষেপ নিতে হবে, তুমি এই বাড়িটাতে থাকতে পারছো না, এবং তোমরা অনেকে আমাকে কমেন্টস করেছো যে ও পর্যন্ত স্বাধীন চেতা,
প্রচণ্ড স্বাধীন চেতা মেয়ে শুরু থেকেই। আর ওর ফ্যামিলিটা একটু অন্যরকম, তো সেই জায়গায় দাঁড়িয়ে ওর শ্বশুর শাশুড়ি আগেকার রীতি রেওয়াজগুলোকেই বেশি গুরুত্ব দেয়, বেশি প্রায়োরিটি দেয়। তো সেই জায়গায় দাঁড়িয়ে ও যেটা করতে চায় ওর শাশুড়ি সেটা পছন্দ করে না, তো সেটা ও আবার মেনে নিতে পারে না, অ্যাডজাস্ট করতেই হয়। শ্বশুর শাশুড়ি প্রত্যেকেরই, আমার যা বয়স আমার শ্বশুর শাশুড়ি তার থেকে অনেক পেছনে থাকবে, এটা তো হবেই, প্রত্যেকের ক্ষেত্রেই হবে। তো 12 বছর লেবার দিয়েছি, চেষ্টা করেছো, তো তারা যতদিন আছে তোমাকে একটু চেষ্টা করতে হবে। স্বাধীন চেতা ঠিক আছে, তুমি স্বাধীন চেতা ঠিক আছে, তোমার স্বাধীনতাটা অনেক ক্ষেত্রে তো এই পরিবারের লোকগুলোকেও বিপদেও তো ফেলেছে। আজকে তুমি এখানে যে কাজটা করেছো, মানে কন্ট্রোভার্সি ওয়ার্ল্ডে, কন্ট্রোভার্সি জোনে তুমি যে কাজ করো তার জন্য তোমার অনেকগুলো কেস কামড়ে, তা থেকে তোমার ফ্যামিলি পার্সনদের একটুও সাফার করতে হয়নি, হয়েছে তো তারা তো সেটা ইচ্ছায় হোক অনিচ্ছায় মেনে নিয়েছে এবং তোমার পাশেই থেকে, সেটা ইচ্ছাতে হোক বা অনিচ্ছাতে হোক। তাহলে তোমাকেও একটু তোমার স্বাধীন চেতাটা একটু কমিয়ে দিয়ে তোমাকে তাদের সঙ্গে একটু অ্যাডজাস্ট করতে হবে, যতগুলো মানে যতদিন তারা আছে তাদের ভাবনা চিন্তা অন্যরকম। আর যদি সেটা না হয় তাহলে তোমাকেই দায়িত্ব নিয়ে তাদেরকে একটু একটু করে বুঝিয়ে যে এখন মানুষ এতটা আপডেট, তোমরা আরেকটু আপডেট হো না, মানুষ নিজের ক্যারেক্টার এইভাবে চেঞ্জ করতে পারে না, পুরোটা আপডেট হয়ে যাবে এটা হয় না। তবে হ্যাঁ, আমি মনে করি তোমরা বলছো যে ও স্বাধীন চেতা, ও শ্বশুর শাশুড়ি একটু মানে ওল্ড জেনারেশনটা যেহেতু বিলং করে, তো তাদের চিন্তাধারা একটু অন্যরকম, কিন্তু তাদের চিন্তাধারা অন্যরকম হলেও আমি বলবো প্রচণ্ড মডার্ন। কারণ সেই চিন্তাধারা, যে চিন্তাধারা তোমরা বলতে চাইছো আর যে চিন্তাধারা সুতাপাতি সেটা বোঝাতে চাইছো, সেই জায়গায় দাঁড়িয়ে যদি এমনটাই হতো তাহলে তারা কিন্তু আজকে যখন এত বড় একটা ইস্যু রিলেটেড প্রবলেম, এত বড় প্রবলেম, তার একটি সন্তান, তার একটি ছেলে সন্তান, সুতরাং তার বংশটা, তার সন্তান, এগুলো মিলেমিশে একাকার, তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে তারা কিন্তু চাইতো যে তার বৌমার যখন এরকম একটা শূন্যতার জায়গা আছে, অন্য কোনো ওয়ে দিয়ে তার সেই জায়গাটা যাতে পূরণ হয়, সেটা যেভাবে হোক, যে কোনো ওয়ে ধরে হোক, তারা কিন্তু সেই জায়গায় তার বৌমাকেই সাপোর্ট করেছিল। এর থেকে বড় মডার্ন কিন্তু বোধহয় আমার মনে হয় এখনকার দিনে আর কিছু হতে পারে না। কারণ এখনকার জেনারেশনে এসেও এমন অনেক শ্বশুর শাশুড়ি, ইভেন এমন অনেক স্বামীও আছে যে এই সন্তানহীনতাটাকে শুধুমাত্র ওয়াইফের দোষ বলেই চালিয়ে দেয়, নিজের দোষটা দেখেও না, হয়তো নিজের পরীক্ষা, নিজের মেডিকেল কোনো টেস্টও করে না, শুধু সন্তান হচ্ছে না তার জন্য বই দায়ী, বউকে অ্যাকিউজ করা হয় এবং তার জন্য সে কিন্তু বউকে ছেড়ে পর্যন্ত দেয়, ডিভোর্স হয়ে যায়, এরকম বহু কিছু। আবার এমন অনেক আছে, যেমন সাধক সাথীর কথাই বলছি, তাদের ক্ষেত্রে দেখো, তাদের ক্ষেত্রে একটা সমস্যা আছে, সেই সমস্যাটা যেটাই হোক না কেন, যারই হোক না কেন, ওরা কিন্তু একটা বাচ্চা অ্যাডও নিতে পারছে, কারণ ওদের শ্বশুর বাড়ির লোক, শাশুড়ি সেই পন্থায় বিশ্বাস করে পরের বাড়ির মানে বোনের ব্লাড আমার বংশে আসবে না। ঠিক তেমনি তার হাজব্যান্ডও কিন্তু এটাতে এগ্রি করে বলে এখনো পর্যন্ত, যেখানে সে আইভিএফটাও করানোর চেষ্টা করেছে, পসিবল নয় সাথী, যেখানে সাথী অন্যভাবে অনেক চেষ্টা করেছে, ওরাও ব্যাঙ্গালোর গেছে, এখানে গেছে, ওখানে গেছে, সম্ভব হয়নি, আর হয়তো হবে না, এটা জেনেই গেছে, জেনে গিয়েও কিন্তু একটা বাচ্চা, এত কমেন্ট সবাই করে, কিন্তু একটা বাচ্চা অ্যাডপ্ট নিতে পারিনি। ওর ইচ্ছে থাকা, ও কিন্তু বারবার বলছে আমি চাই কিন্তু আমি নিতে পারছি না, কারণ আমার স্বামী মানে সহমত নয়, আমার শাশুড়ি সহমত নয়, যার কারণে তো সেটাতেও সে মেনে নিচ্ছে। তার কিন্তু এখনকার দিনে এসে অর্থের অভাব নেই, কি ভুল বললাম? তাহলে এরকমটাও কিন্তু হয় এই জেনারেশনে দাঁড়িয়ে। তারপরেও সেই জায়গায় ও অনেক লাকি, সুতাপাতি অনেক লাকি, কিন্তু আমার প্রশ্ন সেই সমস্ত জায়গায় নয়। আমার প্রশ্ন কালকে শুরু হলে একটা জিনিস দিয়ে, সেখান থেকে কনভার্ট হয়ে কোথায়, মানে উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু না, মানে একদম পশ্চিম মেরুতে চলে গেল। মানে বিষয়টা কি হলো ভাই? এটা কি হলো? ছেলে খেলা হলো? তোমরা অনেকে কমেন্টস করেছিল ও ভিউয়ার্সের জন্য এসব করে না, ভিউজ। তাহলে আজকে আলটিমেটলি মোরাল অফ দ্য স্টোরিটা কি দাঁড়ালো? হ্যাঁ, এটা ওর সব থেকে খারাপ জায়গা, ওর শূন্যতা, ওর মাতৃত্বহীনতা, এটা আমরা জানি। আর এই জায়গাটা ধরে আমার মনে হয় আমি অন্তত কখনো কোনো রকম কোনো মাকে, কোনো বাচ্চাকে ঘিরে আমি এই ধরনের কথা কোনোদিনও বলি না। আমার ভিডিওগুলো তোমরা যারা দেখো তারা তো জানে। তো সেই জায়গায় ধরে আমি অন্তত কোনো প্রশ্ন করিনি, করবো না, কোনো কথা বলবো না, কারণ আমি বুঝি এটা যার হয় একমাত্র সেই বোঝে। তো এটা তো আমরা মোটামুটি সবাই জানতাম। যদি দিল্লিতে কি ট্রিটমেন্ট হয়েছে সেটা ও বলেনি, ও বলেছিল আমি যদি সাকসেস হই, মানে ও যদি কনসেপ্ট করতে পারে তবেই ও আমাদেরকে ভালো খবরটার সঙ্গে শোনাবে, ঠিক আছে? ও পারেনি, সেটা তো ও জানে, আমরা জানি, খুব ভালো করে জানে। তাহলে এই যে দার্জিলিং যাওয়ার আগেও তো ও এই ভিডিওটা দিতে পারতো যে দেখো এখন তো আর অন্য কোনো রাস্তা নেই, আর সম্ভব নয়, যার কারণে ও আজকে দিল। তাহলে এই ভিডিওটা 15 দিন আগে দিতে পারতো, কিংবা আরও 1 মাস পরে দিতে পারতো। জিনিসটা চলে যাচ্ছে, এখন না দিলে মানে আজকে না দিলে চলে যাবে এমনটা তো নয়। বিষয়টা কি দাঁড়ালো? ছিল শ্বশুরবাড়ির সমস্যা, ছিল স্বামীর সমস্যা, ছিল নিজের ভুল, কিন্তু সেই ভুলটা কখনো ইস্যু রিলেটেড নয়। হঠাৎ করে চলে আসবে ইস্যুতে যে দেখো আমাকে বলা হয়েছিল এই যে আমি এটা বিশেষ ভিডিও, এটা তো আমরা জানি, এটা আমরা সব জানি। তুমি না বললেও আমরা গেস করেছি তুমি দিল্লিতে ট্রিটমেন্ট করাতে গেছো। যারা 2-1 জন বলেছে এইটা সেই না, সেটা মানুষ থাকবেই, এরপরেও বলবে। এই যে তুমি দেখিয়ে দিলে তারপরেও বলবে, যে বলার সে বলবেই। কিন্তু কি হলো, বিষয়টা কি হলো, ভিডিওটা ডিলিট কেন হলো? তোমার মতো ডেসপারেট মেয়ে, তুমি কিন্তু কোনো
পরোয়া করো না। মনে পড়ে তো তোমরা অনেকেই আমাকে কমেন্টস করেছো দীঘায় গিয়ে দুটো মেয়ে একা একা থাকা, তারপরে ওইভাবে লাইভে নাচ করা। হ্যাঁ, এগুলো ফ্যামিলি পার্সনরা দেখেছে, আশেপাশের লোকজন দেখেছে। এগুলো যখন তোমার কাছে ম্যাটারেবল হয়নি, তাহলে আজকে ডেটে দাঁড়িয়ে তুমি এখানে মানুষকে বোঝাতে পারোনি যে তোমার হাজব্যান্ড তোমার ওপর এরকম মেন্টাল টর্চার করতে পারে। কারণ তুমি এরকম একটা কিছু ক্রিয়েট করে রেখেছো স্বামী সম্পর্কে, যেটা ভিউয়ার্সদের এই মুহূর্তে বিশ্বাস করাটা পসিবল নয়। আর তোমার স্বামীকে তো আমরা অন ক্যামেরায় দেখেছি, যতটুকু দেখেছি সেই জায়গায় তোমাকেও দেখেছি, তোমার হাজব্যান্ডকেও দেখেছি। সেই জায়গায় দাঁড়িয়ে ম্যাক্সিমাম ভিউয়ার্সের এটাই মনে হচ্ছে তুমি তোমার হাজব্যান্ডকে পরিচালনা করো, তোমার হাজব্যান্ড তোমাকে। কারণ তুমি যেটা বলবে তোমার হাজব্যান্ডকে সেটা শুনতে হবে, কারণ তোমার ওই রূপটা সবাই দেখেছে, অল ওভার সোশ্যাল মিডিয়ার সবাই দেখেছে। আর তোমার হাজব্যান্ডকে তুমি যতটুকু দেখিয়েছো তাতে মনে হচ্ছে একজন নিরীহ, ঠান্ডা, শিক্ষিত, ভদ্র একজন ব্যক্তি। সে তার মুখে এই ধরনের ল্যাঙ্গুয়েজ, এই ধরনের ভাষা, তারপর তোমার কথাতেই কোনো কিছু হিসাব মেলেনি। কালকের ভিডিওটাতে এক মুখে বলছে তারা খারাপ, আরেক মুখে বলছে তারা এফার্ট দিচ্ছে, এক মুখে বলছে শ্বশুরবাড়ি অত্যাচার, আরেক মুখে বলছে আমার শ্বশুরবাড়ির লোক এতটাও মানে হিংস্র নয় যে তারা এই আমার ইস্যু রিলেটেড বিষয়টা নিয়ে আমার সঙ্গে অশান্তি করবে। মানে তারা ভালো যে ওভারঅল বোঝা যাচ্ছে, আবার তারা ভালো না সেটাও বোঝাতে চাইছে। মানে তুমিই কমপ্লিকেটেড, বিষয়টা তুমিই কমপ্লিকেটেড। অ্যাকচুয়ালি ঘটনা সেটা নয়। অ্যাকচুয়ালি ঘটনা হলো যেটা, সেটা আমি তোমাদেরকে জানাই, সেটা হলো গিয়ে এই যে বিয়ের বাজেটটা কম ছিল, যার কারণে এই যে সোনা দিদি ভাই, মানে দিদিভাই, সোনা দিদিভাই, এরা তো সবাই সবাইকে সোনা দিদিভাইটা যাই হোক সেটাই গেল। মানু কিন্তু আমাদের সুখে নেমন্তন্ন করে, তাই তো বিয়েতে ইনভাইট করেনি মানে করেইনি, আর কোনো রকম যোগাযোগও রাখছে না। এবার সু তো ছেড়ে দেওয়ার পার্টি নয়, সুকে ছেড়ে দেওয়ার পার্টি। তুই আমাকে তারপরে আবার অপমানও করলি, মানে একটা ভিডিও তো বলেছে কেন বলতে পারিনি, কারণ বাজেট ছিল না। সেটা ওর মানে ইয়েতে লেগেছে, আত্মসম্মানে অবশ্যই স্বাভাবিক লাগবে। কারণ যেখানে এই সু এতটা সাপোর্ট ওকে করেছিল, কিন্তু কোথাও গিয়ে ওদের মধ্যে এই মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের কারণটা, মিসআন্ডারস্ট্যান্ডিং বলবো না, কারণ পমপমকে সুয়ের পছন্দ নয়। সু সেটা ডাইরেক্ট বলেছে মারুর মাকে যে মেয়েকে ভালো জায়গায় পাত্রস্থ করে দাও, পমপমের অ্যাক্টিভিটিস, পমপমের অ্যাটিটিউড পছন্দ হয়নি এই সুয়ের। কারণ দিদি হিসাবে, যখন দিদি হিসাবে ছিল, এত ভালো বন্ডিং ছিল, ওরাই গেছিল দীঘায়, তোমরা সবই দেখেছো, আমরা সব দেখেছি। সেই জায়গায় দাঁড়িয়ে মারুর আবার সেটা পছন্দ হয়নি, কারণ মারু তো পমপমের ভালোবাসায় ফুলে ফেপে ঢোল হয়ে গেছে, এখন তো পুরো ঢোল আলু, দেখতেই তো পাচ্ছ। তো সেই জায়গায় দাঁড়িয়ে পছন্দ হয়নি। এবার দেখো মারু পমপমকে বিয়ে করেছে, তাহলে হাজবেন্ড যা বলবে ওয়াইফকে সেটা মানতেই হবে, কিচ্ছু করার নেই, কিচ্ছু করার নেই। এবার পমপম চাইছে না সুয়ের সঙ্গে মারুর সম্পর্ক রাখুক, আর ওদিকে ম্যান্ডির সঙ্গে তো সম্পর্ক রাখতেই হবে। সেই কথাগুলো তো আমি আমার এর আগের ভিডিওটা তো বলে দিয়েছি, তোমরা যারা দেখোনি প্লিজ দেখে নাও, ওখানে আমি অনেক কিছু বলেছি, অনেক কিছু, কীভাবে সব মাথার এক জায়গায়, সবার ডেস্টিনেশন কিন্তু রানাঘাট। আমি কিন্তু অলরেডি বলে দিয়েছি, যারা দেখো ওই ভিডিওটা কিন্তু কাইন্ডলি দেখে এসে অনেক কিছু নতুন তথ্য তোমরা পাবে। তো সেইখানে দাঁড়িয়ে ম্যান্ডিকে তো হাতে রাখতেই হবে, কারণ ম্যান্ডি থাকলে ঘরে লক্ষ্মী লাভ হবে। পমপমে লক্ষ্মী দেখতে পাচ্ছ তো, বেয়ে পড়ছে, খাওয়া দাওয়া থেকে শুরু করে গিফটসে ভরে যাচ্ছে, নতুন মানে কপতির ঘর। যাই হোক, কিন্তু সুয়ের সেই ভূমিকাটা নেই, আর আছেও ম্যান্ডির কাছে, মানে বুনু আর সোনা দিদিভাই একদম এক আত্মা হয়ে বসে আছে। সেখানে সু অনেকটা দূরে, আমার মনে হয় ম্যান্ডির থেকেও সু অনেকটা দূরে হয়ে গেছে, বুঝতে পেরেছো? নাহলে এই সু এই যে এরকম ভিডিও দিল, ম্যান্ডির তো আসা উচিত ছিল। যেখানে সু চলে গেছিলো ম্যান্ডির বাড়িতে, ম্যান্ডির ওরকম দুর্দশার দিনে সু কিন্তু নিজের বুক দিয়ে আগলে রেখেছিল। ম্যান্ডির কিন্তু এটা উচিত হয়নি। ও চলে গেল আজকে, ঠিক মানে আজকে ভিডিওটা এসছে, মানে কালকে গেছিলো ও সেই ওর আগের জন্মের সমস্ত কিছু দেখতে, বুঝতে পেরেছো? PLR করাতে ও একবার একটু দিদিভাইয়ের এই জন্মে কি হচ্ছে সেই খোঁজই নিল না। ছি সুতাপাতি, দেখে নাও, দেখো, তুমি খুব ভালো করে জানো কালসাপ কিরকম হয়। তারপরেও বলছে আরও দেখো, তুমি একাই কিন্তু ফোঁস করো না, দেখেছো তো? সুযোগ পেলে সবাই ফোঁস করে দেয়। তুমি ভাবো তুমিই বুদ্ধিমতী, তুমি ভাবো তুমিই ফোঁস করতে পারে, তুমিই সবাইকে ছিবড়া করতে পারে। না, কোনো একটা সময় গিয়ে কিন্তু চাকা ঘুরে যায়। দেখো, ঘুরেই গেছে। আজকে তোমরা আমাকে হয়তো অনেকে নেগেটিভ কমেন্টস করতে পারো যে সুতাপাতি আজকে এরকম একটা ভিডিও দিয়েছে। দেখো, এই ভিডিওটা আজকে নতুন নয়, আমরা এটার সাথে অভ্যস্ত। ভিডিওটা নতুন হতে পারে, ভিডিওর আজকে যেটা বলেছে মোরাল অফ দ্য স্টোরির সাথে আমরা অভ্যস্ত, তাই এটার সাথে ওর ওই রিলেশন, যেটা ও বিশেষ ভিডিও দেবে বলে বলেছে, ও বললে না আমি কখনোই আমার সংসারে পারিবারিক কেচ্ছা কখনোই বলবো না, আমার পারিবারিক অশান্তি কখনোই তুলে ধরবো না, অশান্তি আমি তুলে ধরবো না, কিন্তু আমি দর্শকদের খাইয়ে দিলাম আমার স্বামী আমাকে এই ট্যাগ দিয়েছে। আমার স্বামীর কাছে আমি শারীরিক মানসিক যে শান্তি, মানে শারীরিক শান্তিটাও পাই না, মানসিক শান্তিটা সেটা চাইতে গেলে বলে নির্লজ্জ। অথচ 12 বছর সংসার করেছি, আমার শ্বশুরবাড়ির লোক এই করেছে, অথচ সে ওই অশান্তির সামনে আনবে না। কি বাকি থাকলো? কোনটা বাকি থাকলো? কি বাকি রাখলো? মানে বরঞ্চ আমি বলবো, যদি ও পুরোটা বলতো তাহলে এই ওয়ার্ডগুলো ইউজ না করে, তাহলেও তো অনেক কিছু বাকি থেকে যেত, মানে এত বাজেভাবে বলা হতো না, যেটা অলরেডি ওই ডিগনিটির
ডিগনিটি মেনটেন করবো বলেও ডিগনিটির বাবা মা এক জায়গায় করে উড়িয়ে দিয়েছে, বুঝতে পারছো? সেটাগুলো তো আমি আগেই বলেছি। তোমরা অনেকে যারা ওকে ভালোবাসতে পারো, অনেক কমেন্টস আমি দেখলাম ওর আজকে এই যে ব্লকেজ নিয়ে ও যে ভিডিওটা করলো, মানে ওর ওই মাতৃত্বহীনতা নিয়ে যে ভিডিওটা করলো, সেটা সত্যি একটা সেন্সিটিভ ইস্যু। সেন্সিটিভ বলাটাও আমাদের মেয়েদের একটা অনেক বড়, মানে এর থেকে বড় কিছু হয় না, বিশ্বাস করো, অনেক বড় ইস্যু। কিন্তু এই যদি আজকে প্রথমবার জানতাম তাহলে একরকম। আর এটার সাথে ওর কালকের আউটবাস্টের ভিডিওর কোনো রকম যোগসূত্র নেই, কিন্তু এটা আজকে দেওয়ার মানে ভিডিও ডিলেট হয়ে গেছে, ডিলেট করতে হয়েছে, কারণ ও যেটা চেয়েছিল ও সেটা করতে পারেনি, যার কারণে ওকে আরও উল্টো কথা শুনতে হচ্ছিল, হেনস্থা হতে হচ্ছিল। কেউ ওর কোনো কথাতে বিশ্বাস করছিল, দু একজন ছাড়া ম্যাক্সিমাম কেউ বিশ্বাস করছিল না, কারণ সবাই বুঝতে পেরে গেছে। কত ওই যে কথা বলে না, বাঘ এসেছে, একটা সময় বাঘ আসলে তখন আর কাউকে পাওয়া যায় না, কারণ ও এই ড্রামা এর আগেও অনেকবার করে ফেলেছে, হয়তো এইভাবে না অন্যভাবে, কিন্তু ওই সব কিছুর মোরাল অফ দ্য স্টোরি কিন্তু একই ছিল। তো সেগুলো মানুষ দেখে অভ্যস্ত হয়ে গেছে, তাই আর এটার সাথে এটা যাই না, গেলই না। ও নিজের মানে ও যে কি বললো সেটার মিনিংটাও হয়তো না বুঝেই বলতে বসেছে, কিংবা ইচ্ছাকৃত সাজাতে পারেনি যে ও যেভাবে চাইছিল। মানে মানুষও তো এখন ওকে দেখেও তো আমরা অনেক অ্যাডভান্স হয়ে গেছি, যে কি বলতে চাই বা কি হতে পারে, হা করলে কত দূর যেতে পারে, সেটা হাওড়া হবে না হাওড়ার থেকেও বড় কিছু হবে, এগুলো কিন্তু ওই আবার যুক্তি দিয়ে আমাদেরকে বুঝিয়েছে, আমাদের ব্রেনে ঢুকিয়েছে। তাই জন্য ও এখন এত বড় মানে টিচারও, গ্র্যান্ড টিচার হয়েও ও কিন্তু পারলো না ওর খেলাটা খেলতে, যার কারণে ওকে ভিডিওটাকে প্রাইভেট করে দিতে হলো। আর প্রাইভেট করে দেওয়ার পর এবার দর্শকের এই জায়গাটা তো ও ছাড়তে পারবে না। ও যতই বলুক, তোমরা যদি বলো আমি কন্ট্রোভার্সি করবো নাহলে করবো না, অত সহজ না। ও এর আগে অনেক বলেছে আমি কন্ট্রোভার্সির জোন থেকে ছেড়ে যাচ্ছি, মনে হচ্ছে ম্যান্ডির সময় অনেক কিছু হয়েছিল যখন, এর আগে অনেকবারই বলেছে এগুলো, মানে এরকম তো অনেক দেখেছি কন্ট্রোভার্সি জোনটার মধ্যে অনেকেই বলেছে এটাই আমার শেষ ভিডিও। পরের দিনটা গিয়ে তারপরের দিন কেউ কমিউনিটি দিয়ে বলেছে তোমাদের ডাকে উপেক্ষা করতে পারি না, কেউ আবার বলেছে আমি ভুল তো করেছি কিন্তু দেখো আমি এখান থেকে যেতে পারবো না, এটা ছাড়া এটা কেউ কাউকে বলে না যেতে, কেন যাবে? চ্যানেলটা তো অ্যাকচুয়ালি আমার, আজকে তোমরা ইমপ্রেস তো আমার কথাতে, যাবো কেন? আর এই কথাটা উঠবেই বা কেন, আর বলবোই বা কেন আমি এখান থেকে চলে যাবো তোমরা যদি কমেন্টস করো? মানে এইভাবে সিম্পাথি সবসময় খেলা যায় না, বুঝতে হবে। মানে আমি সবার জন্য তুরুপের তাস সাজিয়ে রাখতে পারি, আর আমার জন্য তুরুপের তাস রেডি হয়ে থাকতে পারে, এগুলো অতীতে আমরা বহু কিছু দেখে ফেলেছি। তাই অতীত দেখে বর্তমানে তো মানুষ শিক্ষা নেয়, তাই না? যে কোন দিকটা গেলে আমার বিপদ হবে, কোন দিকটা গেলে বিপদ হবে না। তো তুমিই আমাদের সব শিখিয়েছো যে কিভাবে মানুষকে ল্যাং মারতে হয়, আবার ল্যাং মেরে কিভাবে মানুষকে তুলতে হয়, মানুষ কিভাবে বোকা বানায়, আবার মানুষ কিভাবে নাটক করে, এগুলো তোমার থেকে দেখে শিখে আজকে এই জায়গায় এসে মানুষ অ্যাডভান্স হয়ে গেছে, ভিউয়ার্সরাও অ্যাডভান্স হয়ে গেছে, কিচ্ছু করার নাই। এই ক্রেডিটটা আমি তোমায় দিলাম যে এর জন্য তুমিও দায়ী। তো যাই হোক, এগুলো অ্যাকচুয়ালি ঘটনা নয়, ঘটনা হচ্ছে গিয়ে এই যে বিয়েতে ইনভাইট করেনি, এই যে মারু এবার ইনভাইট করেনি, মারু তো প্রচুর ভিউজ দিচ্ছে না, মারুকে নিয়ে ভিডিও করলে সুতপাদিরও প্রচুর ভিউজ হয়, ও সুতপাদি মারুকে নিয়ে ভিডিও করলে অনেক ভিউজ, দিনে 3টে ভিডিও দিলে ও মারুর থেকে, মানে মারু 2টো ভিডিওতে যা কামাবে ও 3টে ভিডিওতে তার উপরে চলে যেতে পারে, কিন্তু সেটা তো হবে না। রিভেন্সের একটা বিষয় থাকে, তাই না? রিভেন্সের একটা বিষয় থাকে। তো এমন একটা জিনিস এখানে খেলে দিয়ে গেল, মানে পুরো বিষয়টা ঘুরে গেল, চাকা পুরো 160 ডিগ্রি অ্যাঙ্গেলে অন্যদিকে ঘুরে গেল। মারুর থেকে ভিউয়ার্স ব্যাক করে চলে আসলো। দেখ তুই একা পারিস, তোর সাবস্ক্রাইবার বেশি হতে পারে, তুই নিউ কাপেল হতে পারিস, তুই ব্লগার হতে পারিস, আমি কন্ট্রোভার্সি করি, আমি কন্ট্রোভার্সি ক্রিয়েটার, কিন্তু দেখ আমার একটা চুটকিতে তুইও একদম চ্যানেল তোর এরকম বসে আছে। আর ভিউজ হচ্ছে না বলবো না, হচ্ছে। কোথায় ছিল লাকে, কোথায়? দেখ সব অ্যাটেনশন আমি কেড়ে নিয়ে গেলাম। দেখ দেখ ম্যান্ডিও লাকের গোড়া পাচ্ছি না, এখন 40-50 তুলতে পারছে না। দেখ মান্ডি, যতই তুই পাস্ট লাইফে যা না কেন, যতই আগের জন্মগুলো দেখে তুই তোর সোলমেটকে খোঁজার চেষ্টা কর না কেন, দেখ আমি যে কোথায় আছি বুঝতেই পারিস না। আরে আমি ওই যে বলে না ছোটা প্যাকেজ বড় ধামাকা, মানে তোদের ওই সাবস্ক্রাইবার সংখ্যাটা অনেক বড়, আমার ছোট, কিন্তু দেখেছিস তো আমার একটা তুড়ি বাজানোতে কি ঘটে যেতে পারে, উত্তাল করে দিতে পারি। তোরা একা পারিস, যার কারণে কালকের এই ভিডিওটা পড়লো, আজকে ভিডিওটা ডিলিট হলো, এবং তার কোনো এক্সপ্লেনেশন নেই বলে, দিতে পারবে না বলে, কারণ ওই যে বললাম তাসের ঘর রেডি করলে পরে তো দেখবে একটা ফু দিলে সব উড়ে যায়। তো যার কারণে আজকে ভিডিও ডিলেটও হয়ে গেল, আর আজকে তার এই যে ব্লকেজ নিয়ে তাকে ভিডিও করে ভিউয়ার্সের মনটাকে ধরে রাখার চেষ্টা, যে দেখো আমার শূন্যতার জায়গাটা আমি আবার বললাম কেন তোমাদেরকে দেখাইনি বা বলিনি,
ঠিক সেমভাবে যেমনভাবে কালকে বলেছিলাম বাড়ি থেকে আগে বেরিয়ে যাও, বেরিয়ে যাওয়ার আগের দিন বলতে পারতে তাহলে এতগুলো দিন অ্যাডভান্স এই কথাগুলো তোমাকে নিয়ে হতো না, এই চর্চা হতো না। ঠিক সেমভাবে দিল্লিতে অনেকদিন আগে গেছে, ভেবেছিল সাকসেসফুল হওয়ার পর বলবে সাকসেসফুল নিশ্চয়ই হয়নি, সেটা জানতে পেরেছে আর অনেক আগে যার পসিবল নয়, তখন কিন্তু এই রূপের তাজটা খেলেনি, দেখায়নি। আজকে এসে দেখালো, যেটা আরও 1 মাস পরেও দেখাতে পারতো তার এই জিনিসটা, একই তো বিষয়। কিন্তু আজকের ডেটে এটার সাথে এটার কোনো যোগসূত্রই নেই। কোথায় মানে কোথার থেকে কোথায় চলে গেল, মানে নিরামিষের সঙ্গে পাঠা এরকম একটা মানে যোগতাল হয়ে গেল, তাই না? যে খাচ্ছি নিরামিষ কিন্তু ওই পাশ থেকে তুমি বলে এই দেখ আমি আজকে খাসির মাংস রান্না করবো, বিষয়টা সেরকম হলো না? তা এর বিষয়টাও সেরকম হলো। তারপরেও বলবো যে একেবারে কিছু হয়নি এমনটা নয়, সত্যি কিছু হয়নি এমনটা নয়। ও রিয়েলি টেন্সড আছে, কারণ কেস রিলেটেড একটা অনেক বড় জায়গায় ও ফেসেছে। আর সেই কেসটা ওয়াইটির আর যতগুলো কেস আছে সেই রকম নয়, অনেক বড় একটা কেসে ফেসেছে। এবং সেই কেসটাকে ফাঁসার জন্য ওকে এরকম একটা ড্রামাটিক নাটক করতেই হবে, তা না হলে ও ওর ফ্যামিলিগুলোকে বাঁচাতে পারবে না এই কেসের ঝাপটা থেকে। কিছুতেই পসিবল নয়। আর ওই যে আমি এর আগের ভিডিওটা তোমরা দেখোনি, কাইন্ডলি দেখে নাও, সমস্ত ডিটেলস তোমরা বুঝতে পারবে। তো ওই জায়গা থেকে বাঁচানোর জন্য একটাই ওয়ে আছে, ওকে দেখাতে হবে আমি সেপারেট আছি। যদিও বা এটা করেও ও আরও অনেক বড় ভুল করে ফেললো, এটা এত অ্যাডভান্স করেও সব থেকে বড় ভুল করলো। ও এটা যেদিন যাবে তার 1 দিন বা 2 দিন আগে করতে পারতো। এখন বিষয়টা এমনভাবে হাইলাইট হয়ে গেল, ও নিজেই হয়তো এখন বুঝতে পারছে না ও কী করে ফেলেছে, যার কারণে ওকে কোনো ভিডিও প্রাইভেট করতে হচ্ছে, কোনো কথা ঘুরিয়ে দিয়ে অন্য প্রসঙ্গে নিয়ে আসতে হচ্ছে। ও আবার কালকে আসবে, আবার কালকে একটা অন্য কিছু দিয়ে শুরু করবে। দেখে নিও ও নিজে আরও বেশি করে জড়িয়ে পড়লো এই বিষয়গুলোর মধ্যে, এটা ও নির্বুদ্ধিতার পরিচয় দিল। এত বড় একজন মানে লজিক্যাল পার্সন, এডুকেটেড পার্সনের কাছ থেকে, এত ট্যালেন্টেড একজন মানুষের কাছ থেকে অ্যাটলিস্ট এগুলো আমরা আশা করিনি। আমার মতো মানে আমাদের মতো ছোটো ছোটো কন্ট্রোভার্সি ক্রিয়েটার যারা কিনা আমার বলতে কোথাও লজ্জা করে না, আমিও অনেক লজিক সুতাবাদীর ভিডিও দেখি, তার ভিডিওতে রিয়েলি প্রচুর লজিক থাকে, আর সেই লজিক থেকে আমি নিজেও শেখার চেষ্টা করি। যার যে গুণ আছে তাকে সেই গুণের জন্য তাকে ক্রেডিট দিতেই হবে, সেটা যেই হোক। ওর যেখানে যেখানে খারাপ সেটা যেমন বলবো, ওর যেখানে যেখানে ভালো সেটা তো বলতেই হবে, তাই না? যথেষ্ট এডুকেটেড এবং ওর গায়ের গলা ভীষণ সুন্দর আর প্রচণ্ড ইন্টেলিজেন্ট একটা মেয়ে, খুব লজিক দিয়ে কথা বলে, কিন্তু তারপরে সব ব্যর্থ। ওই যে বলে মানে 1 বালতি দুধের মধ্যে 1 ফোঁটা চুনা পড়লে দুধটা পুরো কেটে যায়, ও আজকে সেই কাজটাই করলো। ও যেখান থেকে বাঁচার জন্য এই ড্রামাটা তৈরি করলো, আমার মনে হয় ও আরও বেশি করে জড়িয়ে পড়লো। এই জিনিসগুলো চাউর হচ্ছে সব জায়গায়। ও এখন যতই প্রাইভেট করুক, যেটা ছড়িয়ে যাওয়ার ছড়িয়ে গেছে, তো এই যেটার জন্য এই কাজটা করতে চেয়েছিল, যেটা দেখাতে চেয়েছিল যে আমি আলাদা হয়ে যাচ্ছি, সাকসেসফুল হতে পারলে না, উল্টো কোথায় ও আরও পেঁচিয়ে গেল এই বিষয়টার মধ্যে। তাই জন্য সবসময় বলি ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না। আমি দার্জিলিং থেকে আসলাম, দার্জিলিং বসে বসে আমি ভাবলাম যে এরপর আমি এই খেলবো, এরপর আমি এই করবো, আর ফুট করে বসে পড়লাম। এটা না করে আরেকটু সময় নিয়ে বোধহয় এই বিষয়টা করা উচিত ছিল। যাই হোক, তারপরে আরও একটা জায়গায় তুমি যে ভুল সেটা বুঝিয়ে দিয়ে যাচ্ছি। মহাকালের ভিডিও এসছে, তুমি বললে তোমার ওই বাসে যাওয়া নিয়ে তোমার হাজব্যান্ডকে যখন তুমি এখানে মানে ব্লেম দেওয়ার জন্য বসেছিলে কালকের প্রথম ভিডিওটাতে, যে আমার হাজব্যান্ড বলছে মানুষও বুঝে গেছে তুমি ইচ্ছায় আসোনি, আর তুমি সেখানে এক্সপ্লেন করেছো তুমি কতটা অসুস্থ ছিলে, তোমার একটা ইন্টারনাল প্রবলেম চলছিল, যার কারণে ইন্টারনাল প্রবলেম চলছে। তুমি ওখানে যাওয়ার পর 3 দিন পর তুমি মহাকাল মন্দিরে গেলে। 3 দিনে বিবাহিত মেয়েদের আমি জানি চান ফান করলে, কিন্তু তারপরেও আমরা কিন্তু 7 দিনের আগে মন্দিরে ঢুকি না, সেটা যত কিছুই হয়ে যাবে। আমরা চান ফান করে নিই, ঠিক আছে, তারপরে আবার 5 দিনে একটা চান আমরা করি, কিন্তু তা হলে পরেও 7 দিনের আগে ঠাকুরটা অন্তত স্পর্শ করি না এখনও পর্যন্ত। মানে তোমার বিয়ে হচ্ছে 12 বছর, আমার বিয়ে হচ্ছে 15 বছর, আমার মেয়ের বয়স 10 বছর, এখনও পর্যন্ত সেই জায়গায় মহাকাল মন্দিরে তুমি গেলে কী করে? হ্যাঁ, এবার বিগ্রহ ছুঁয়েছো কিনা আমি জানি না, হয়তো ছৌনি, হয়তো দূর থেকে দেখেছো। যদি দূর থেকে দেখে থাকো ভালো, যে দূর থেকে দেখছি, কিন্তু যদি ভেতরে ঢুকে থাকো তবে সেটা অনেক বড় অন্যায় করে ফেলেছো। নিজের জায়গাতে নিজেই আরও বেশি করে জড়িয়ে পড়ছো। আর যেটা দেখানোর চেষ্টা করেছো, আমরা কোথাও কিছু খুঁজেই পেলাম না, কিচ্ছু দেখতে পেলাম না, বরঞ্চ খুঁজে পেলাম তুমি এখানেও নাটক করেছো। এটাই খুঁজে পাওয়া গেল, মোরাল অফ দ্য স্টোরি এটাই দাঁড়ালো। তাই জন্য বলি ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। তুমি যেটা করতে চেয়েছো সেটা একেবারে মানে ভুল একটা কিছু করতে চেয়েছো, বা মানুষকে নাটকের জন্য বা ভিউজের জন্য। আমি কখনো বলবো না এই কথাটা যে ভিউজ তো ডেফিনেটলি, বাট ভিউজ হলে ভিডিও প্রাইভেট করে দিয়েছো, ভিউজের জন্যই করেছো সেটা নয়। কিন্তু তোমার যে চালটা তুমি চালতে চেয়েছো, যেটা থেকে তুমি বাঁচার জন্য বা ফ্যামিলিকে বাঁচানোর জন্য, তুমি একবারও ভাবলে না একটা সোশ্যাল মিডিয়া, তুমি কন্ট্রোভার্সি ক্রিয়েটার হয়ে ভাবলে না যে এটার একটা এফেক্ট হতে পারে, একটা ব্যাড এফেক্টও হতে পারে। সেই জায়গায় দাঁড়িয়ে তুমি তো আমার মনে হয়
বেশি জড়িয়ে পড়লে, যার কারণে আজকে বিশেষ ভিডিওর জায়গায় এই ভিডিওটা আসলো। আজকে যদি না, আমি বলছি না তুহিনদাকে নিয়ে বসে তুমি কোনো কিছু করতে পারতো, অনেক ভিউয়ার্সরাই ডিমান্ড করেছে যে একজনের কথা কানে শুনবো, তুহিনদার কথাও শুনবো, শুনতে হলে তো সেই ওর চ্যানেল থেকেই শুনতে হবে, এবার যেটা সাজিয়ে বলবো হয়তো সেটাই শুনবো। কিন্তু সেটা যাই হোক না কেন, সাজিয়ে বলুক বা না বলুক, তুহিনদা হয়তো সামনে আসবে না, কিন্তু সেটা কথা নয়। কিন্তু কথা হলো গিয়ে আজকে বিশেষ ভিডিও হিসাবে তুমি যদি নিজে কিছু কথা বলতে, সেটাও ভালো লাগবে। এই ভিডিওটা আজকের ডেটের জন্য একেবারে পারফেক্ট নয়, সুইটেবল নয়। মানে তুমি এতে নিজেকে আরও, আমার কেন জানি না মনে হয় অন্য একটা জায়গায় নিয়ে চলে গেলে। হ্যাঁ, ভিউয়ার্সদের মতো করে ভাবে, তারা হয়তো অনেকেই তোমার এই জায়গাটা শুনে স্বাভাবিক, সবাই তোমাকে বলবে যে খারাপ লাগছে, চোখে জল আসছে, প্রচুর কমেন্টস দেখেছি, কিন্তু তোমার এই কালকের ভিডিওর সঙ্গে আজকের বিশেষ ভিডিওর কোনো মিলই পেলাম না। এটা কোনো বিশেষ ভিডিওই নয়। মানে এটা যেটা বোঝা গেল যে তুমি যে কারণে ভিডিওটাকে প্রাইভেট করেছো, সেই জায়গা থেকে ভিউয়ার্সরা বুঝতে পেরে গেছে, আর এটা নিয়ে তো কন্ট্রোভার্সি হবেই, তুমি জানোই। তো সেই জায়গায় তুমি ভিউয়ার্সদেরকে ধরে রাখার জন্য আজকে এরকম একটা সিম্পাথেটিক তুমি ট্রেলার এখানে দিয়ে গেলে। তা না হলে এই ভিডিওটা আরও 1 মাস আগেও আসতে পারতো, কিংবা 1 মাস পরেও হতে পারতো। এই হঠকারী সিদ্ধান্তগুলো মানে ভেবেচিন্তে একটু নেওয়া উচিত, যে অ্যাকচুয়ালি তুমি যে কাজটা করার জন্য, যেটা করার জন্য তুমি ভিডিও করেছিলে, সেই কাজটা কিন্তু তোমার সাকসেসফুল হলো না। উল্টো তোমাকে নিয়ে এক একজন এক এক রকম, ইভেন আমিও বলছি, কখনো বলছি 3rd%, কখনো বলছি এই সেই অমুক তমুক, অনেক কিছু বলে দেওয়া হচ্ছে। এই সুযোগটা কিন্তু তুমিই করে দিয়েছো। কিন্তু এরপরেও বলছি, সুতাবাদীর সবটা কিন্তু ড্রামা নয়। এরপরেও বলছি, ও একটা অনেক বড়সড় জায়গায় ফেসে গেছে, এবং সেখান থেকে ও কিন্তু ড্রামা নয়, ও কিন্তু ওর ফ্যামিলিটাকে বাঁচানোর জন্য, নিজেকে বাঁচানোর জন্য এই কাজটা করার চেষ্টা করছে। কিন্তু যেহেতু আমরা অপারক, আমরা ক্রিয়েটার, আমাদেরকে সত্যিটা তোমাদের সামনে তুলতেই হবে, তাই সত্যিটা তুলে দিলাম। আর এখানে যে বলা হয়েছে ফ্ল্যাট নেবে এক্সেট্রা, তোমরা আমাকেও কমেন্টস করেছো, সেটা ফিউচার বলবে ফ্ল্যাট নেবে কি নেবে না। তবে আমার মনে হয় না ফ্ল্যাট নেবে। এটাই যদি প্ল্যান থাকতো, বাড়িতে ইনভেস্ট করতো না, রান্নাঘর পায়খানা বাথরুমে ইনভেস্ট করতো না, তবে এই জিনিসটা হয়তো ওকে এটা করতে হতো। কিন্তু এখন জানি না, যেটা যেভাবে স্প্রেড হয়ে গেল সেটাতে কী হবে জানি না, তবে ও গেলে হয়তো ভাড়া বাড়িতেই যাবে। আর দেখো, বুনুর সঙ্গে একটু কথা বলে, তোমার প্ল্যানের মাইন্ডি বুনুর সঙ্গে কথা বলে যে কোনোভাবে কোনো ওয়ে পাওয়া যায় কিনা। যদি তোমার বুনু তোমার সঙ্গে যোগাযোগ করে, মানুষ চেনো, মানুষ দেখো, মানুষ সবাইকে স্বার্থের জন্য ব্যবহার করে। তুমি ভাবো তুমি একাই চালা, ম্যান্ডি কিন্তু হেভি চালা, হেভি মানে সেই লেভেলের চালাক কিন্তু ম্যান্ডি, বুঝতে পেরেছো? নিজের প্রয়োজন ছাড়া কাউকে ব্যবহার করে না, দেখে নাও। যাই বন্ধুরা, ঠিক বললাম না ভুল বললাম জানিও। সুস্থ থাকো, ভালো থাকো। ভিডিওটা অনেকটা রাত করে পৌঁছাবে, কিচ্ছু করার নেই, আমি ঘুমিয়ে পড়েছিলাম। ভালো থাকো, কালকে দেখা হবে।